আজকে আমাদের আলোচ্য বিষয় একটি লিটারেরি টার্ম যার নাম কাইনেটিক্স। কাইনেটিক্স অর্থাৎ ডায়নামিক্স অর্থাৎ গতি সম্পন্ন, অর্থাৎ কিনা সাপ্লাইং মোটিভ ফোর্স। সাহিত্য ক্ষেত্রে এই কাইনেটিক্স যেটা ডায়নামিক্স অর্থাৎ গতি সম্পন্ন, তাহলে সাহিত্য ক্ষেত্রে গতি রয়েছে, কাইনেটিক্স বিষয়টা কি? ইন লিটারেচার, সাহিত্য ক্ষেত্রে দ্য স্টাডি অফ মোশন, অর্থাৎ বলা যেতে পারে দ্য স্টাডি অফ মোশন ইন লিটারেচার, লিটারেচারের ক্ষেত্রে যে একটা গতি রয়েছে, ব্যাপারটা কি? লিটারেচারের ক্ষেত্রে বলতে কোনো স্টোরি, কোনো নভেল, কোনো ড্রামা, সেটা যখন লেখা হয়, রাইটার্সরা যখন লেখেন, তাদের লেখার মধ্যে একটা গতি রয়েছে। যদি আমরা এভাবে চিন্তা করি, দ্য স্টাডি অফ মোশন ইন লিটারেচার সাহিত্যের গতি, তাহলে ব্যাপারটা মাথায় জড়িয়ে যায়। বিষয়টা তা নয়। দ্য স্টাডি অফ মোশন ইন নভেল রাইটিং, স্টোরি রাইটিং, এই যে স্টোরি, নভেল, ড্রামা, তার যে লেখার যে স্টাইলটা, এর মধ্যে একটা গতি রয়েছে। সিকোয়েন্স তো রয়েছেই, একটা গতি রয়েছে, মুভমেন্ট রয়েছে, মোশন রয়েছে, রিদম রয়েছে। অর্থাৎ এই মুভমেন্ট, মোশন অর রিদম অফ এ ন্যারেটিভ, কোনো লেখার যে গতি, সেই বিষয়টাকেই কিন্তু কাইনেটিক্স বলা হয়। হ্যাঁ, এটা লিটারেচারের অঙ্গ। তাহলে বিষয়টা পরিষ্কার। গল্প লেখার ক্ষেত্রে, নভেলের ক্ষেত্রে, ড্রামার ক্ষেত্রে, এই লেখালেখির সময়, অর্থাৎ এই ন্যারেটিভ যে লেখালেখির বিষয়টা হয়, তখন এই লেখার মধ্যে একটা কৌশল রয়েছে, একটা স্কিল রয়েছে, একটা টেকনিক রয়েছে। সেই টেকনিকটা হলো গতি সম্পন্ন বিষয় রয়েছে, গতি রয়েছে। এটা হলো কাইনেটিক্স। আর এই কাইনেটিক্স কথাটাই হলো গতি, গতিবিদ্যা বিষয়ক। কেমিস্ট্রির মধ্যেও এই কাইনেটিক্স কথাটা রয়েছে, অর্থাৎ গতি রয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এই লেখালেখির মধ্যে যে গতি রয়েছে, সিকোয়েন্স রয়েছে, স্কিল রয়েছে, টেকনিক রয়েছে, আর এই স্কিল এবং টেকনিকটা হলো গতি সম্পন্ন। এই লেখালেখির গতি সম্পন্ন বিষয়টাই হলো কাইনেটিক্স। অর্থাৎ লেখাটা যখন সুইফট হবে, লেখাটা যখন সিকোয়েন্সে হবে, ধারাবাহিকতায় হবে, তার মধ্যে কিন্তু একটা গতি রয়েছে। যেমন কিনা থ্রিলার নভেল, এই থ্রিলার নভেলের মধ্যে এই হচ্ছে, তারপরে এই হচ্ছে, তারপরে এই হচ্ছে, তারপরে এই হচ্ছে, মনে হয় কোথায় যেন একটা গতির বুনট রয়েছে। এটা একটা স্কিল, লেখকদের একটা কৌশল, শৈল্পিক বিষয় এটা। যাই হোক, তাহলে ইন লিটারেচার কাইনেটিক যে বিষয়টা ইজ রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ ডায়নামিক।
কোন কনসেপ্ট? ডায়নামিক, গতি সম্পন্ন অর মুভমেন্ট। লেখালেখির মধ্যে একটা মুভমেন্ট রয়েছে, গতি রয়েছে, বলাই হলো। কোন স্টোরি লেখার মধ্যে আমরা দেখবো একটা গতি রয়েছে, তার বিগিনিংটা এরকম, মিডলটা এরকম, এন্ডিংটা এরকম আছে। এই যে গতিটা, এটা হলো কাইনেটিক্স। যে লেখকের লেখায় গতি নেই, স্থির হয়ে বসে আছে, মন্থর, রিডার্সদের, পাঠকদেরকে সেটা যথেষ্ট প্রভাবিত করে না। লেখকদের কৌশল, তাদের শৈলী পাঠকদেরকে এক স্থান থেকে আরেক স্থানে যে নিয়ে যায়, যেন একেবারে গতি রয়েছে, একটা মসৃণ গতি রয়েছে। যে লেখকের মসৃণ গতি রয়েছে, শৈল্পিক গতি রয়েছে, আর্টিস্টিক কাইনেটিক্স রয়েছে, তাদের লেখা খুব সুন্দর। তাহলে এই কাইনেটিক্স বিষয়টা হলো এমন একটা এলিমেন্টস, এমন একটা উপকরণ, মানে এমন একটা বিষয় ইন এ ন্যারেটিভ, সেটা ক্যারেক্টার্সের মধ্যেও রয়েছে, প্লটের মধ্যে রয়েছে, ডায়লগের মধ্যে রয়েছে, অ্যাকশনের মধ্যে রয়েছে। এই কৌশলটা রয়েছে, এটাই হলো এ সেন্স অফ মোশন এবং চেঞ্জ, এটা পাঠকদের থাকতে হয়। অর্থাৎ মন্থরভাবে বা স্থিরভাবে কিছু লেখা হয় না, পাঠকদের রুচিসম্মত হয় না। তাহলে কাইনেটিক্স ইন লিটারেচার, এটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, বোঝার বিষয়, উপলব্ধির বিষয়। এর মধ্যে যে গতি রয়েছে, এটা চেঞ্জ করে। লেখকের যে লেখা, তার যে কল্পনা, তার যে চিন্তন, এই লেখালেখির মধ্য দিয়েই, এই স্টাইলের মধ্য দিয়েই কি হয়, একটা কল্পনার, অ্যাকশনের একটা চেঞ্জ আসে। অর্থাৎ পাঠককুলকে লেখকরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় একটা ধারাবাহিক গতির মাধ্যমে। সেই বিষয়টা হলো কাইনেটিক্স। আর কাইনেটিক্স মানে এই গতি, একটা মোশন, একটা মুভমেন্ট এবং একটা রিদম, একটা ছন্দ রয়েছে। বন্ধুরা, তোমাদের মনে হতে পারে রিদম ব্যাপারটা তো কবিতায় থাকবে, বিষয়টা তা নয়। গদ্যের মধ্যেও একটা রিদম আছে, সেটা তো পোয়েট্রির রিদম। গদ্যের মধ্যেও একটা ছন্দ রয়েছে, স্টাইল রয়েছে, কৌশল রয়েছে। যাই হোক, যেমন যদি আমরা বাংলায় আমরা সত্যজিৎ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখার কথা বলি, দেখা যাবে খুব সুন্দর একটা মসৃণভাবে কোথায় একটা গতিটা, তার বিগিনিং থেকে এন্ডিং পর্যন্ত একটা প্রবাহমান, একটা ধাবমান চলেছে, পাঠকের ভালো লাগে। তাই তিনি ক্যারেক্টার্সগুলোকে বিভিন্ন জায়গায় যে স্থানান্তরিত করেছেন, তার প্লটটাকে সব মসৃণভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছেন। এই যে বিষয়টা, এটাই হলো কাইনেটিক্স, একটা গতি। তাহলে কল্পনা করা যেতে পারে, এই যে রিডিং এ স্টোরি, গল্প যে পড়া হয়, যেখানে হোয়ার থিংস ইজ জাস্ট স্টে দ্য সেম অল দ্য টাইম। একটা গল্প পড়ছি, সবসময় একই রকম মনে হচ্ছে, বিষয়টা তো ভালো লাগা নয়। এটা কখনো যদি থেমে থেমে যায়, সিকোয়েন্স না থাকে, গতি না থাকে, তাহলে কি হবে? বোরিং হবে, ভালো লাগবে না, বিরক্তিকর মনে হবে। কিন্তু কাইনেটিক্স বা শৈল্পিক একটা গতি যদি থাকে, তাহলে কি হবে? তাহলে সব কিছুর একটা মুভমেন্ট লক্ষ্য করা যাবে, উপলব্ধি, লেখকের কল্পনা, আর সেটাই পাঠক নিজের অজান্তেই ধরে নিতে পারবে। এটা একটা এনার্জি, এটা পাঠককুলকে এনগেজ করে, আকৃষ্ট করে।
একেবারে ম্যাগনেটিক পাওয়ার, চুম্বকের মতো আকৃষ্ট করে। তাহলে আমরা যারা গল্প লিখতে চেষ্টা করব, প্রয়াস করব, আমাদের শিখতে হবে যে কিভাবে একটা গতির মাধ্যমে লেখালেখি করতে হয়। কবিতায় রয়েছে ছন্দ ইত্যাদি। যাই হোক, আজকের দিনের যে আধুনিক কবিতা, তার মধ্যেও ছন্দ না থাকলেও একটা গতি রয়েছে, একটা ছন্দ রয়েছে। হ্যাঁ, সেই পুরনো দিনের কবিতার মতো হয়তো নয়, কিন্তু রয়েছে। তারপরে অনেকেই ইচ্ছা করে একটা কবিতা লিখে দিল যা মনে হয় তাই, সেটা তার কবিতা নয়। আজকের দিনে অনেকে গান গাইতে শুরু করেছে, তার ছন্দ কোথায়? সে ছন্দ না দ্বন্দ্ব না মন্দ, তাহলে ছন্দ বোঝা যায় না, তাই দ্বন্দ্ব লাগে, আর তাই সেটা মন্দ হয়ে যায়। তার মানে হয় না, গান হয় না, কবিতা হয় না। বুঝতে হয়। এটা যারা ভালো রাইটার্স তারা বুঝে, তাদের মধ্যে রয়েছে এই ক্রিয়েটিভ পাওয়ারটা, তাদের মধ্যে রয়েছে, তাই তাদের লেখা ভালো। যাই হোক, তাহলে লেখকদের এটা অ্যাচিভ করতে হয়। এটা হলো ভেরিয়াস টেকনিক্সের একটা সমষ্টির একটি বিষয়। আমাদের গল্প লেখাটা যে সুন্দর হবে, তার মধ্যে একটি বিষয় হলো এই কাইনেটিক্স, এই স্কিল, এই টেকনিক, এই কৌশল, অর্থাৎ শৈল্পিক কৌশল, এটা আর্টিস্টিক স্কিল, এটা জানতে হয়। তাহলে ক্যারেক্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও রয়েছে এই কাইনেটিক্স বিষয়টা। লক্ষ্য করা যাবে কোনো ক্যারেক্টার, তার মধ্যে চেঞ্জ এসেছে, তার মধ্যে চ্যালেঞ্জ এসেছে। এই যে চেঞ্জটা যে মসৃণভাবে চলে যায়, এর মধ্যে একটা মুভমেন্ট থাকে, একটা গতি থাকে, এটা কাইনেটিক্স। অর্থাৎ একটা ক্যারেক্টারের যে জার্নি, একটা অবস্থার থেকে ক্যারেক্টারটা শেষ পর্যন্ত যায়, তার মধ্যে একটা গতি রয়েছে। হঠাৎ করেই একজন ভ্যান চালককে আমি রাজা করে দিতে পারি না লেখালেখির মধ্যে, মনে হলো লিখে দিলাম, বিষয়টা তা নয়। তার একটা ছন্দ, গতি, স্টাইল রয়েছে, তবে ভালো লাগবে। যাই হোক, প্লটের যে প্রোগ্রেস, তার মধ্যেও এই গতির বিষয়টা রয়েছে। তাই বলা হয় দ্য প্লট ইজ দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস ইন এ স্টোরি। একটা গল্পের মধ্যে যে প্লটটা থাকবে, তার মধ্যে সিকোয়েন্স অফ ইভেন্টস, ঘটনার একটা সিকোয়েন্স, ধারাবাহিকতা থাকবে, তার মানে এই গতি রয়েছে। এলোমেলো করে তো আর গল্প হয় না। তাহলে প্লটের ক্ষেত্রে এটা প্রোগ্রেসিভ হতে গেলে এটা ডাইনামিক হতে হবে, এটা কাইনেটিক্স হতে হবে, এর মধ্যে একটা গতি রয়েছে। আর এই গতিটা প্লটের মধ্যে থাকবে বলেই বা থাকে বলেই রিডার্সদের এই গল্প পড়ে তাদের মধ্যে একটা উপলব্ধি আসে, কল্পনা আসে, এক্সাইটমেন্ট আসে। অর্থাৎ লেখার একটা মিস্ট্রি অফ ওয়ার্ক, মিস্ট্রি অফ রাইটিং, লেখার একটা রহস্য হলো এই বিষয়টা। ডায়লগ অ্যান্ড অ্যাকশন, ডায়লগ অ্যান্ড অ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু গতি রয়েছে, একটা কাইনেটিক্স বিষয় রয়েছে। হঠাৎ করে প্রথম ডায়লগেই কোনো ক্যারেক্টার চিৎকার করে উঠছে, তারপর আবার সে থেমে গিয়ে স্বাভাবিকভাবে চলছে, ভালো তো লাগবে না। এর যে উঠা নামা, তাদের ডায়লগের মধ্যে, তাদের ফিলিংসের মধ্যে গতি থাকতে হবে। অর্থাৎ ক্যারেক্টার ডায়লগের সাথে তো একটা সামঞ্জস্য থাকতেই হবে। যে কমেডিয়ান, তার কথার মধ্যে একটা সিকোয়েন্স থাকতে হবে, একটা গতিও থাকতে হবে। তার ক্যারেক্টার, তার ডায়লগ, তার অ্যাকশন, এটার মধ্যে একটা মুভমেন্ট থাকতে হবে, গতি থাকতে হবে, সময় অনুযায়ী চেঞ্জ থাকতে হবে।
এটা কাইনেটিক বিষয়। তাহলে কাইনেটিক বিষয় হলো লেখালেখির একটা এনার্জি, এটা হলো একটা সেন্স অফ এক্সাইটমেন্ট, এখানে সেন্স অফ অ্যাকশন, এগুলো থাকতে হয়। অর্থাৎ একটা ক্যারেক্টারের যে ফিজিক্যাল মুভমেন্ট থাকবে তার মধ্যেও একটা গতি থাকবে। হঠাৎ করেই তো হাত পা ছুঁড়ে অভিনয় করলে বা ডায়লগ বললেই ভালো লাগার কথা নয়, তাহলে ফিজিক্যাল মুভমেন্টও থাকবে। সেটিং অ্যান্ড অ্যাটমসফিয়ার, যে সেটিংটা হবে গল্পের নভেলের, অ্যাটমসফিয়ার হবে, তার মধ্যে নিশ্চয়ই একটা স্বাভাবিকভাবেই একটা তো গতি থাকবে, তার ভেতরে একটা ইন্টারনাল রিদম থাকবে, একটা ছন্দ থাকবে। আমি কলকাতা শহরের বর্ণনা করতে যাচ্ছি, লন্ডন শহরের বর্ণনা করতে যাচ্ছি, হঠাৎ করে তার পাশে একটা গ্রাম চলে এলো, সম্ভব কি না বুঝতে হবে, আর রিদমটা নষ্ট হয়ে যাবে। যদি গ্রাম তার গল্প এসেই যায় লন্ডন বা কলকাতা শহরের পাশে, তাহলে তার দূরত্বটাকেও বুঝাতে হবে, যেভাবেই হোক বুঝাতে হবে, তা না হলে হঠাৎ করে ভালো লাগবে না। স্বাভাবিক সেটিংটা রাখতে হবে। আমি রাজার গল্প লিখেছি, রানীদের গল্প, রাজপুত্রদের গল্প লিখেছি, তার যে সেটিংটা তো ঠিক থাকতে হবে। একজন রাজাকে তো মোটরসাইকেল বাইকের মধ্যে উঠিয়ে দিলে চলবে না, তাকে ঘোড়া, তাকে হাতি লাগবে। অতএব সেটিংটার মধ্যেও ছন্দ রয়েছে, স্বাভাবিক। তাহলে এটা হলো ডায়নামিক সেটিং। তো এইভাবেই গতি একটা বিষয় রয়েছে, এটা মুভমেন্ট অফ দ্য ন্যারেটিভ, যে বর্ণনাটা করা হয় তার মধ্যে একটা এরকম গতি রয়েছে। তাই বলা হচ্ছে কাইনেটিক্স ইন লিটারেচার। তাহলে এটা লিটারেচারের অঙ্গ, এগুলো গল্প, স্টোরি, নভেল, সার্বিকভাবে তাই বলা হয় কাইনেটিক্স ইন লিটারেচার। এর দ্বারা স্টোরি মুভমেন্ট হয়, স্টোরির চেঞ্জ হয়, ড্রামার হয়, আর এটা ভালো লাগে পাঠকদের। ক্যারেক্টারের চেঞ্জ হয়, তাদের প্লটের প্রোগ্রেস হয়, সেটিংয়ের প্রোগ্রেস হয়, ডায়লগের চেঞ্জ হয়, সব কিছুর মধ্যে একটা সুন্দর শৈল্পিক ছন্দ রয়েছে, গতি রয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল একটা লিটারেরি টার্ম যার নাম কাইনেটিক্স। একটা গতি, একটা ডাইনামিক বিষয়, একটা মোটিভ অফ ফোর্স, একটা মুভমেন্ট, একটা মোশন, এনার্জেটিক একটা গতি। এই কাইনেটিক বিষয়টা গল্প, স্টোরি, নভেল ইত্যাদির মধ্যেই থাকে, লেখালেখির মধ্যে থাকে। সেই জন্য এটা বলা হয় কাইনেটিক্স is related to the concept of dynamic or movement in a story as well as in literature. এটা একটা লিটারেচারের বিষয়। তাহলে বন্ধুরা, তোমরাও এনার্জেটিক হও, তোমাদেরও ভবিষ্যতে তো লিখতে হবে। আর তোমরা যদি বাঙালি হয়ে থাকো, তোমাদের মনে কল্পনা শক্তি, চিন্তা শক্তিটা একটু বেশি বলা হয় বাঙালি ছেলে মেয়েদের, সে বাংলাদেশের হোক ইন্ডিয়ার হোক, বাঙালি ছেলে মেয়েদের মধ্যে কল্পনা, চিন্তন শক্তি, একটা ক্রিয়েটিভ পাওয়ার রয়েছে। সেই ক্রিয়েটিভ পাওয়ারটা তোমাকে মাঝে মধ্যে তোমাকে নিজেকেই বলবে যে তুমি নিজেটা লেখো, কবিতা লেখো, গল্প লেখো, ইত্যাদি ইত্যাদি। আর তুমি যখন গল্প কবিতার কনসেপ্ট হয়তো খুব সুন্দর, কিন্তু তোমার লেখালেখির স্টাইলটাকেও অর্জন করতে হবে, তবেই তো তুমি ভালো লেখক হবে।
লেখক যে তুমি হবে না এরকম নিরাশা হওয়ার নিরাশা রাখার তো কোনো কারণ নেই। তুমি কে, তোমার মধ্যে কি পাওয়ার আছে সে তো সময় বলবে, তার উত্তর দেবে। তাই তোমার দ্বারা হবে না এই কথাটা বলা যায় না। তুমি একজন ভালো সাহিত্যিক হতে পারো, অবশ্যই সাহিত্যিক হতে পারো। আর অসুবিধা কোথায়? গ্রামগঞ্জের ছেলেমেয়েরা তারা হয়তো ভাবছে আমি গ্রামে থাকি, তাহলে কি করে আমি সাহিত্যিক হব? আরে বাবা, গ্রাম তৈরি করেছেন ঈশ্বর আল্লাহ, শহর তৈরি করেছেন মানুষ। এই পৃথিবীতে যারা বড় হয়েছে তাদের অধিকাংশ বেশির অংশই হলো গ্রাম থেকে, সাধারণ থেকে অসাধারণ হয়েছে। তাদের ভাববার কিছু নেই। তারা শহরে থাকে, বড় শহরে থাকে, তাই বড় রাইটার হয়ে যাবে, এটা তো হয় না। তাই তোমার পড়াশোনা হোক, তোমার চাকরি হোক, তারপরেও নিজেকে ধরে রাখবে লেখালেখির মধ্যে। তোমার লেখাটা যেন তোমার ভালো লাগে। এখন তোমার ভালো লাগতে লাগতেই দেখবে পাঠকদেরও ভালো লাগবে, এবং তোমার একদিন লেখালেখির বই হয়ে যাবে। এই মনের মধ্যে এই আশাটা রাখতে হবে। তুমি লিটারেচারের ছাত্র বা ছাত্রী, কেন পারবে না? তোমার মধ্যে কি কল্পনা শক্তি নেই? আছে। সেই কল্পনাটাকে তুমি রেকটিফাই করো, দেখবে একটা গল্প হয়ে গেছে। প্রথম যখন লিখবে মোটামুটি কনসেপ্টটা দাঁড়িয়েছে, তারপর সেটাকে চেঞ্জ করবে, ক্যারেক্টারগুলো ঠিক দিবে, দেখবে একদিন একটা গল্প হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো কল্পনা শক্তিটা লাগবে, উপলব্ধি লাগবে, পড়াশোনা লাগবে। অনুকরণ করে গল্প লিখতে হবে না। তোমার ভেতরে অনেক গল্প রয়েছে। এই পৃথিবীতে যা কিছু তোমার দৈনন্দিন জীবনে যা কিছু দেখবে তার মধ্যে গল্প, কবিতা সব কিছু রয়েছে। আবার তোমাদের মনে হতে পারে আমি কি চিন্তা করব স্যার, আমি যা চিন্তা করেছি সেসব তো নজরুল ইসলাম লিখে দিয়ে গেছেন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ লিখে গেছেন, উইলিয়াম শেক্সপিয়ার লিখে গেছেন, পিবি শেলি লিখে গেছেন, ওয়ার্ডসওয়ার্থ লিখে গেছেন, আমি আর কি লিখব? তাদের জগতে আমি কেউ? সময়, তারা লিখেছেন তাদের সময়ে তাদের মতন সমাজের প্রতিচ্ছবি। তোমার সমাজ আলাদা, তোমার বিষয়ও যেন আলাদা, কনসেপ্টও আলাদা, চিন্তনও আলাদা, স্টাইলও আলাদা। অর্থাৎ এটুকু ভাবার কোনো কারণ নেই, হতাশ হওয়া যাবে না। D.H. লরেন্স 100টা লেখার পর ব্যর্থ হওয়ার পর তারপর তিনি তার রুটটাকে চেঞ্জ করে তিনি পরে এখন D.H. লরেন্স। গল্প অনেক রয়েছে, সেসবে যাব না, অনেক কথা হয়ে গেল। তুমি পারবে, শুধু চাকরির জন্য পড়াশোনা নয়, তোমার সন্তুষ্টির জন্য, তুমি তোমার পরবর্তী বংশধরের জন্য 2-4টা লেখা, অবশ্যই 2-4টা বই করে দিয়ে যাবে আজকের থেকেই। এই চিন্তাটা মনে রাখবে, তাহলে তুমি পারবে আজকের। তবে একটি কথা, সবসময় একটা নোটবুক পকেটে রাখবে। আমাদের মানুষদের কখন কোন চিন্তা, কখন কোন বিষয় মনে পড়ে যায়। হয়তো তুমি গাড়ি করে যাচ্ছ, তখন তোমার কাছে কলম নেই, কাগজ নেই, একটা কনসেপ্ট এসেছে, চিন্তা এসেছে, টুক করে সেটাকে লিখে রাখতে হবে, তাহলেই তুমি বড় লেখক হবে। তা না হলে দেখবে অনেক কিছু হারিয়ে যাবে। সময় চলে গেল, কি কনসেপ্ট তোমার মাথায় এসেছিল পরে আর মনে থাকবে না, তোমার কনসেপ্টটা ডেড হয়ে যাবে। সেজন্য পকেটে একটা নোটবুক রাখবে, যা মনে হবে পয়েন্ট করে রাখবে। তারপর স্টাইল স্কিলগুলো তো আস্তে আস্তে শিখছো তোমরা পড়াশোনার মধ্য দিয়ে, তুমি একজন বড় লেখক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস রয়েছে। যাই হোক বন্ধুরা, এই লেখালেখির বিষয়ে আবার কোনো সাবজেক্ট এলে বলবো, কারণ তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে আমাদের স্যার কি তাহলে লেখালেখি করেন, সেই সব গল্প বলবো। আমি কি বাংলায় লিখেছি না ইংরেজিতে লিখেছি, আমি স্টোরি লিখেছি না শর্ট স্টোরি লিখেছি না নভেল লিখেছি, এইসব বিষয়গুলো নিয়ে একদিন
নিজের মতো করে গল্প করব। কেন? নিজেকে প্রকাশ করতে নয়। তুমি একজন ছাত্র, তুমি বড় হয়ে আসো সেই আশায়। বন্ধুরা, খুব ভালো থেকো। অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু করো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।